আসসালামু আলাইকুম। জীবনের ৫ সুতো, পর্ব ৩ ও ৪। কয়েকদিন আগে জোরে কাশতে গিয়ে কোমরে হঠাৎ প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। খানিক আগেও আমি ছিলাম একেবারে ঠনঠনে শরীরের লোক, কিন্তু মুহূর্তের এই ঘটনা আমার জীবনকে এত আচমকা ধাক্কা দেয় যে কোমর সোজা করে দাঁড়াতেও আমি হিমশিম খাচ্ছি। বাইরের কাজকর্ম সেরে কত সুন্দরভাবে ঈশার সালাত আদায় করে ঘরে ফিরেছি, কিন্তু এই ঘটনার পরে আমি পিঠ বাঁকা করে কোনোভাবে রুকুতে যেতে পারছি না। সিজদাতে যাওয়া তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো কোমর জুড়ে এমন অকল্পনীয় ব্যথা। সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত তা আমি সে রাত্রে ভীষণভাবে উপলব্ধি করেছি। আমার বারবার মনে হচ্ছিল আমি কি আর স্বাভাবিকভাবে সালাত আদায় করতে পারবো না। রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ তাসবিহ পাঠ করা, সিজদাতে গিয়ে লম্বা সময় ধরে আল্লাহর সাথে কথা বলা, এই নিয়ামতগুলো থেকে আমি কি বঞ্চিত হয়ে গেলাম? চারপাশে আজকাল ডায়াবেটিসের রোগী গিজগিজ করে, তাদের ওপর কত ডাক্তারি পরোয়ানা, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আমার এক আত্মীয় মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু ডায়াবেটিসের কারণে বেচারা আর মিষ্টি মুখে নিতে পারেন না। এমন হাজারো মানুষ আমাদের চারপাশে আছেন যারা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক অনেক কিছু খেতে পারে না, স্বাভাবিক অনেক কাজ করতে পারে না। তবে তারা যদি তাদের সুস্থতার সময়গুলোর যত্ন নিত, খাওয়ার ব্যাপারে, কাজের ব্যাপারে সচেতন হতো, হয়তো আজকের রোগ শোকের এই কষ্ট তাদের ভোগ করতে হতো না। ডাক্তারি নিষেধাজ্ঞার খড়্গ ঝুলত না মাথার ওপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটাই আমাদের দিয়েছেন, অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দেওয়া। সুস্থ থাকাবস্থায় যদি আমরা নিজের প্রতি, নিজের শরীরের প্রতি যত্নবান হতে পারি, তাহলে অসুস্থতার অনেক ঝঞ্ঝাট থেকে জীবনে মুক্ত থাকা যায়। প্রাত্যহিক জীবনে আমরা অনেক কাজ জমিয়ে রাখি আগামীকাল করব বলে, কিন্তু সেই আগামীকাল যখন সমাগত হবে, কাজটা করার জন্য যে আমি সুস্থ থাকব সেই নিশ্চয়তা দুনিয়ার কে দেবে আপনাকে? আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না, আগামীকাল যে আপনার হঠাৎ কোনো দুর্ঘটনা হবে না, কোনো রোগ ধরা পড়বে না, সে ব্যাপারে কিভাবে নিশ্চিত হতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন, তার একটা কারণ এটাও যে সুস্থ অবস্থার সময়গুলোকে আমরা যেন অবহেলায় পার না করি। যে কাজগুলোকে আজকে করা যায় অনায়াসে, তা যেন ভবিষ্যতের জন্য জমিয়ে না বাকি। আমাদের কল্পনার সেই আগামীকাল, সেই ভবিষ্যতে যে আমরা সুস্থ থাকব, কাজগুলো করার মতো যথার্থ পরিস্থিতি থাকবে, তার কোনো নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না। আমার এক বন্ধুর কথা জানি যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। একদিন সুস্থ শরীরে ঘর থেকে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামার সময় কেমন যেন মাথাটা ঘুরে উঠল বলে মনে হলো তার। হঠাৎ করে কত কারণেই তো মাথা ঘোরাতে পারে। তবু তিনি যেহেতু বিচক্ষণ মানুষ আর ঘর থেকে বেশি দূর যাওয়া হয়নি, তাই পুনরায় ঘরে এলেন খানিকক্ষণ বিশ্রামের জন্য। ঘরে এসে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকলেন কিছুক্ষণ। চোখ মেলে যেই না উঠতে যাবেন, দূরের আর কাছের যাবতীয় জিনিস তিনি জোড়া জোড়া দেখতে লাগলেন। কি অদ্ভুত রে কাণ্ড! ঘুমের বেশের কারণে বিভ্রান্তি ভেবে চোখ কচলে পুনরায় চোখ মেলে দেখেন আগের মতোই অবস্থা। ডাক্তারের শরণাপন্ন হয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল তার ব্রেইনে কিছু সমস্যা হতে যাচ্ছিল, যার কারণে চোখের এই অসুখ। খানিক আগের সুস্থ মানুষ, যিনি গোছগাছ হয়ে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাচ্ছিলেন, হঠাৎ করে মাঝখানে একটা অসুখ এসে হাজির। এখন খুব একটা বাইরে বের হতে পারেন না, ইউনিভার্সিটিতে যেতে পারেন না। আমাকে প্রায়ই বলেন, ভাই, ঘরের এই বন্দি জীবন ভালো লাগে না। আমার সেই বন্ধুটার কত পরিকল্পনা হয়তো বন্দি হয়ে পড়েছে ডায়েরির পাতায়।
কত কাজের কথা জমা পড়ে আছে টু ডু লিস্টে। আগামীকাল, আগামী সপ্তাহ আর আগামী মাসের জন্য কত কাজ তোলা ছিল তার। কিন্তু আচমকা একটা ঘটনা এসে সবকিছুকে ওলট পালট করে দিয়ে গেল। জীবন আসলে এরকমই অনিশ্চিত। হাসপাতালের বেডে শুয়ে থাকা লোকগুলোর সাথে কথা বললে বোঝা যায় সুস্থতার সময়গুলো কতখানি দামি। একজন অসুস্থ মানুষ ইচ্ছা করলেই পছন্দের খাবার খেতে পারে না, মন চাইলেই ঘুরতে যেতে পারে না পছন্দের কোনো জায়গায়। যে আত্মীয়ের সাথে কত বছর হলো যোগাযোগ নেই, হাজার চেষ্টা করলেও একজন অসুস্থ মানুষ ছুটে যেতে পারে না সেই আত্মীয়ের বাসায়। সুস্থতার জীবন আর অসুস্থতার জীবন, দুই জীবন যেন দুরকম পৃথিবীর বাস্তবতা। অসুস্থতার আগে সুস্থতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন। এই সোনালী উপদেশ যদি আমরা জীবনে মেনে চলতে পারি, সুস্থতার সময়গুলোকে যদি ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে অসুস্থতার দিনগুলোতে অন্তত আর যাই হোক, আফসোসের অনলে দগ্ধ হতে হবে না। পাঠ ৪। সচ্ছলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত পরম এক নিয়ামত। আপনি সচ্ছল আছেন মানে আপনার পরিবারের চাহিদা পূরণ করা আপনার জন্য সহজ। বাবা মায়ের হক, সন্তানাদির আবদার, স্ত্রীর অধিকার, আত্মীয় স্বজনের প্রয়োজন সবকিছুকে চমৎকারভাবে দেখভাল করা আপনার জন্য তখনই সহজ হয় যখন আপনার আর্থিক সচ্ছলতা থাকে। শুধু তাই নয়, আপনার সচ্ছলতা আছে মানে আপনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন, অসহায় লোকের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। যে বন্ধুটা সামর্থ্য না থাকায় জীবনযুদ্ধে হারতে বসেছে, ভরসা নিয়ে তার কাঁধে হাত রাখা তখনই সহজ যখন আপনার পকেটে সঙ্গতি থাকে। সচ্ছলতা আছে মানে আপনাকে কারো দয়াপ্রার্থী হয়ে থাকতে হয় না, কারো কাছে হাত পাততে হয় না, কারো অনুগ্রহের আশায় ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকতে হয় না। তবে সচ্ছল জীবনে আপনাকে মনে রাখতে হবে, এই সচ্ছলতা আপনার জীবনে সুনিশ্চিত কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, যে কোনো সময় এই নিয়ামত তিনি উঠিয়ে নিতে পারেন এবং আপনাকে পরীক্ষা করতে পারেন আর্থিক টানাপোড়েন দিয়ে। সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন, হে আল্লাহ, আপনি সমুদয় রাজ্যের মালিক। আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন আর যাকে ইচ্ছা করেন অপদস্থ। সমস্ত কল্যাণ আপনার হাতেই। নিশ্চয় আপনি সমস্ত বস্তুর ওপরে ক্ষমতাবান। সূরা আল ইমরান, আয়াত ২৬। সচ্ছলতা, সম্মান আর সামর্থ্য জীবনে এসবের কোনোটাই সুনিশ্চিত নয়। এই পরম সত্যটা যারা উপলব্ধি করতে পাবে, তা বা অহংকারের চোরাবালিতে ডুবে যায় না, তাদের পা থাকে সর্বদা মাটিতে। আজকের ফকির যে আগামীকাল রাজা হবে না, আজকের রাজা যে আগামীকাল ফকির হয়ে যাবে না, আজকের সম্মানিত ব্যক্তি যে আগামীকাল দুর্নামের উৎসে পরিণত হবে না, আর আজকের অসম্মানিত কোনো লোক যে আগামীকাল সম্মানের সিংহাসনে আরোহণ করবে না, এসবের নিশ্চয়তা দুনিয়ায় কেউ দিতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। সচ্ছল জীবনে যাতে আমরা বেপরোয়া না হই, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতা পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাতে বলেছেন। জীবনে সচ্ছলতা দেখা দিলে আমাদের অনেকেই নানান অপচয়ে জড়িয়ে যাই, অনর্থক আর অদবকারী খরচ, অপ্রয়োজনীয় শখ পূরণ ইত্যাদি। অথচ সচ্ছলতা আর অসচ্ছলতা, যে কোনো অবস্থাতেই অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে ইসলামে। সচ্ছলতার সময়ে আমাদের টেনে ধরতে হবে অপ্রয়োজনীয় খরচের লাগাম। তবে কৃপণতা কখনোই কাম্য নয় এবং ইসলামে সেটাও সমানভাবে নিন্দনীয়। দেখুন সূরা আল ইমরান, আয়াত ১৮০। অসচ্ছলতা জীবনে ভর করার আগে আমরা দুহাত ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করব।
সাধ্য অনুযায়ী অসহায় আর দরিদ্রদের পাশে দাঁড়াবো। গরিব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীর বিপদে সাড়া দেব। বাবা মায়ের শখ পূরণ করব, সন্তানদের হক আদায় করব, স্ত্রীকে বুঝিয়ে দেব তার প্রাপ্যটুকু। অসচ্ছলতার কারণে অনেক ভালো ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো না। সেই অবস্থা আসার পূর্বেই আমরা বেশি বেশি ভালো কাজগুলোতে নিজেদের যুক্ত রাখার চেষ্টা করব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে সম্পদ বা যে অর্থ আমরা খরচ করি সেটা কখনোই অপচয় নয়। দুনিয়াতে সেটার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানানভাবে যেমন আমাদের বিনিময় দান করবেন, আখিরাতেও সেটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে ধরা দেবে। দেখুন বুখারী 1410, মুসলিম 1014। পরের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আরেক দফা কথা হবে অন্য কোনো ভিডিওতে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।